আপনি কি জানেন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হয়? কি খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে? কোন দিকে মাথা করে ঘুমোলে ধন সম্পদ বাড়ে? কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়? গরমে গাব খেলে কি উপকার হয়? এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, গরমে কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? উত্তরটি হলো গরমে লাউ খেলে দূর হবে হজমের সমস্যা। লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউয়ের জুড়ি নেই। লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল ও উচ্চমাত্রার জল আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া ওঠে? উত্তরটি হলো হাত পায়ের চামড়া ওঠার পেছনে যে ভিটামিনের ঘাটতি রয়েছে সেগুলো হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি ও ভিটামিন ই। এই কয়েকটি ভিটামিনের ঘাটতির অভাবে আহত পায়ের চামড়া ও হাতের চামড়া উঠে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ভিটামিনের ঘাটতিগুলি পূরণ করা আবশ্যক। পরের প্রশ্ন, প্রতিদিন একটি আপেল খেলে কোন রোগ হয় না? উত্তরটি হলো খালি পেটে আপেল খেলে হার্টও সুস্থ থাকে। আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম। এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায়। গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো আপেল খেলে 20% স্ট্রোকের সম্ভাবনা কমে। পরের প্রশ্ন, কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়? উত্তরটি হলো প্রতিদিন নিয়ম করে নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয়, দাঁতের রোগও সারে। নিউট্রিশনিস্টের মতে নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করলে নিমের তেল বের হয়, যার শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। পরের প্রশ্ন, কোন দিকে মাথা করে ঘুমোলে ধন সম্পদ বাড়ে? উত্তরটি হলো বাস্তুবিদদের মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে মানুষের ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং সংসারে সুখ আসে। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে? উত্তরটি হলো মানুষের মস্তিষ্কে গড় প্রায় 73% জল থাকে। পরের প্রশ্ন, কি খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে? উত্তরটি হলো সকালে 1 গ্লাস উষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়ার হাজারো উপকারিতা আছে। এই সাইট্রাস ফলটি ভিটামিন সিতে ভরা। এক সমীক্ষায় দেখা গেছে যে নারীরা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করে তাদের ত্বকে কম বলিরেখা পড়ে এবং ত্বক থাকে টান টান। পরের প্রশ্ন, তৈরি করা চা পুনরায় গরম করে খাওয়া উচিত নয় কেন? উত্তরটি হলো বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটি নষ্ট হয়ে যায়। চায়ের স্বাদ তেতো হয়ে যায় এবং শরীরের পক্ষেও ভালো না। বারবার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। চায়ের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে যা গরম করলে সংখ্যায় বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যাকটেরিয়াযুক্ত চা খেলে চোখের গ্লুকোমাই স্নায়ুতে প্রভাব ফেলে। এতে স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি কমে যায়। পরের প্রশ্ন, সকাল সকাল স্নান করলে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো সকালে স্নান করা আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো, কারণ সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় এবং মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এবং শরীর শুদ্ধ হয়ে যায় বলে শরীরের রোগব্যাধি অনেকটাই কমে যায়। পরের প্রশ্ন, খালি পেটে বিটের রস পান করলে কি হয়? উত্তরটি হলো বিটের রস আপনার শরীর এবং মস্তিষ্ককে, আপনার রক্ত প্রবাহকে আরো ভালো করে তুলতে পারে। এটি আপনাকে সুস্থ রাখতে এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে। আপনি যদি প্রায়শই বিটের রস পান করেন তবে বিট আপনার স্মৃতিশক্তি ভালো করে। পরের প্রশ্ন, গরমে গাব খেলে কি উপকার হয়?
উত্তরটি হলো গাবে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা সর্দি, জ্বর, কফ, কাশি থেকে শরীরকে রক্ষা করে। উচ্চমাত্রায় খাদ্যশক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায়। গাবে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে গরম জল খেলে কি হয়? উত্তরটি হলো প্রতিদিন সকালে খালি পেটে গরম জল পান করলে রক্ত পরিশোধিত হয়। খালি পেটে অন্তত 3 গ্লাস গরম জল পান করলে প্রস্রাবের মাধ্যমে শরীরের বজ্র পদার্থগুলি বেরিয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খালি পেটে গরম জল পান করলে বেশ উপকার মেলে। গরম জল ঋতুস্রাবের সমস্যাও দূর করতে পারে। পরের প্রশ্ন, দুধের সাথে কি খেলে কোনোদিন হাড়ের জয়েন্টের ব্যথা হবে না? উত্তরটি হলো বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে আদা হলো সেই সকল সমস্যার ক্ষেত্রে একদম বিশেষ কার্যকারী। আসলে আদা জয়েন্টের ব্যথা থেকে শুরু করে পেশির ব্যথা দূর করে দিতে পারে। এক্ষেত্রে দুধের মধ্যে কিছুটা পরিমাণ আদা ও কিছুটা হলুদ মিশিয়ে নিন, তারপর খেয়ে নিন, দেখবেন সমস্যা কমেছে। পরের প্রশ্ন, লেবুর সঙ্গে কি খেলে শ্বাসকষ্টের সমস্যা হয়? উত্তরটি হলো শুধু লেবুই নয়, দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস জাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে, যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা। এর ফলে মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন। পরের প্রশ্ন, কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে? উত্তরটি হলো প্রতিদিন 1 কাপ পরিমাণ আঙ্গুর খেলে মেরুদণ্ডের ব্যথা দূর করতে পারেন চিরতরে। আঙ্গুর দেহে রক্ত সঞ্চালন দ্রুত করে, ফলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর করতে সহায়তা করে। পরের প্রশ্ন, পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হয়? উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা, খুব অস্বস্তি বা পেট ফোলা ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, এমনকি শরীরের ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, সাইকেল চালানোর 7টি উপকারিতা কি কি? উত্তরটি হলো 1. জয়েন্টের ব্যথা কমায়। 2. কার্ডিওভ্যাসকুলার ফিটনেস উচ্চ স্তরের হয়। 3. বর্ধিত নমনীয়তা এবং পেশি শক্ত হয়। 4. মন শিথিল থাকে। 5. ভারসাম্য এবং অঙ্গবিন্যাস বৃদ্ধি পায়। 6. ওজন হ্রাস পায় এবং 7. মস্তিষ্ক সুস্থ থাকে। পরের প্রশ্ন, চোখের তলায় তিল থাকলে কি হয়? উত্তরটি হলো চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয়। পরের প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? উত্তরটি হলো সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। পরের প্রশ্ন, স্কোয়াশ খেলে আমাদের কি উপকার হয়? উত্তরটি হলো স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের ফ্রি রেডিক্যালস দূর করে। এর বিটা ক্যারোটিন ক্যান্সারের ক্ষতিকর পদার্থ থেকে দূরে রাখে আমাদের। স্কোয়াশ ফুসফুস ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে দিতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন এই সবজি আমাদের নানা রোগ থেকে রক্ষা করে। স্কোয়াশে রয়েছে অনেক পরিমাণে ডায়েটারি ফাইবার, আঁশের চমৎকার উৎস। এই সবজিটি আমাদের হজম শক্তি বাড়ায়, যা অনেক রোগ থেকে আমাদের দূরে রাখে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি দেয়। ক্যালোরির আধিক্য নেই বলে স্কোয়াশ ওজন কমাতে বিশেষ উপকারী। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।